नमस्कार बंधुरा बांगली रान्ना बान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो निरामिष पटल भापा जा गरम भातेर संगे खेते हय दारुण। এই पटल भापा आमी किभाबे करछि ता आमार এই ভিডিওটা स्किप ना करे शेष पर्यन्त देखार अनुरोध रइल। এই पटल भापा बानानोर जोन्नो एखाने आमी किछु पटल नियेछि। पटलेर खोसागुलोके এইভাবে উপর থেকে ছাড়িয়ে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এবার লবণ ও হলুদ পটলের গায়ে ভালোভাবে মেখে নেব। এই পটল ভাপা এতটা দারুণ হয় খেতে যে বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব পছন্দ হবে। সমস্ত পটলের সঙ্গে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। পটলগুলোকে একটু ভেজে নিতে হবে, তাই পটলগুলোকে আমি ভেজে নেব। পটলের মুখগুলোকে তেলের দিকে এইভাবে উল্টে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশিক্ষণ আমি ভাজবো না, মিনিট দুয়েক এইভাবেই ভেজে নেব। উল্টে পাল্টে একটু 2 মিনিট মতন ভেজে নিলাম। হালকা লালচে ভাব পটলের গায়ে এসে গেছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। এই রকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত পটলগুলোকে আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার এখানে একটা মিক্সির বাটি নিয়েছি। মিক্সির বাটির মধ্যে কিছু মশলা করে নেব। তার জন্য দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, আর দেবো 1 চামচ কালো সর্ষে, আর দিচ্ছি 1 চামচ পোস্ত, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিচ্ছি অল্প একটু লবণ, তাহলে সর্ষেটা আর তিতো হবে না। আর দিচ্ছি অল্প একটু জল। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে, দানা ভাব থাকলে হবে না। পেস্ট করে এবার আমি যে পাত্রের মধ্যে ভাপাটা বসাবো সেই পাত্রের মধ্যে এই পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি। স্টিলের টিফিন বক্স নিয়েছি ভাপা বসানোর জন্য। পেস্টটাকে আমি সব ঢেলে দিলাম। এবার মিক্সিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি। আর আমি এখানে দিচ্ছি সরষের তেল, 2 চামচ সরিষার তেল আমি দিয়েছি। এবার এখানে আমি অল্প কিছু দুধ নিয়েছি, 4 চামচ মতন হয়েছে। এবার এই দুধের মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দেবো, তাহলে দুধটা আর কেটে যাবে না। ময়দা বা আটা যে কোনো খুশি দেওয়া যেতে পারে। ভালোভাবে এটাকে ফেটে নিয়েছি। এবার এইটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এটা কতটা সুন্দর হয়েছে দেখতে তা এখন দেখেই বোঝা যাচ্ছে। ভালোভাবে এটাকে গুলে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার ওপরে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, তাহলে ভালো লাগবে খেতে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভাপে বসাতে দেবো। তার জন্য গ্যাসে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি গরম করতে। এবার এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটাকে এইভাবে উল্টে দেবো। স্ট্যান্ডের মধ্যে এই টিফিন বক্সটাকে বসিয়ে দেবো। টিফিন বক্সের নিচের অংশটা এই রকম জলের মধ্যে ডুবে থাকতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট আমি এইভাবে ভাপিয়ে নেব। ফিরে আসছি 15 মিনিট পরে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। এবার খুলে দেখাচ্ছি, দেখুন ভাপাটা কতটা সুন্দর হয়েছে। হয়ে গিয়েছে আমার ভাপার রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।